ভাবুন 5 কিলোওয়াট সোলার সিস্টেম দিয়ে আপনি কি চালাতে পারবেন। 5 থেকে 6টি সিলিং ফ্যান, 5 থেকে 6টি এলইডি বাল্ব, 4 থেকে 5টি টিউব লাইট, একটি চিমনি, একটি ফ্রিজ, একটি এলইডি টিভি এবং একটি 1 এইচপি সাবমার্সিবল পাম্প। যদি আপনার দ্বিতীয় প্রশ্ন হয়ে থাকে 5 কিলোওয়াট সোলার সিস্টেম দিয়ে এসি চালানো যাবে কিনা, হ্যাঁ, এসি চালাতে পারবেন, একটি 1 টন এবং একটি 1.5 টনের এসি। যদি আপনার তৃতীয় প্রশ্ন হয়ে থাকে যে 5 কিলোওয়াটের সিস্টেম দিয়ে দুটো 1.5 টনের এসি চালানো যাবে কিনা, উত্তর হবে না। কারণ একটি 1.5 টনের এসি চালাতে গেলে যে পরিমাণ ইলেকট্রিকের প্রয়োজন হয় সেটি অ্যাপ্রক্স 1600 ওয়াট, দুটি মানে সেটি 3200 ওয়াট। কিন্তু এসি দুটি যখন স্টার্ট হবে, স্টার্টিং এর প্রথম 5 থেকে 10 মিনিট 5 কিলোর বেশি লোড লাগবে। কিছু স্টেটে 90% স্যাংশন লোড দেওয়া আছে। 5 কিলো 90% মানে 4500 ওয়াট সর্বাধিক আপনি লোড চালাতে পারবেন। তাই 1.5 টনের দুটি এসি স্টার্টিং এর সময় 5 কিলোর বেশি লোড লাগবে, এবং এটি যদি অন গ্রিড সিস্টেম হয় তাহলে তার এক্সট্রা পাওয়ারটি গ্রিড থেকে নেবে। আর এটি যদি ফ্রিকোয়েন্টলি চলতে থাকে তাহলে WBSEDCL আপনার মিটারের উপর পেনাল্টি লাগাতে পারে। আর এটি যদি অফ গ্রিড সিস্টেম হয় তাহলে ইনভার্টার ওভারলোড হওয়ার কারণে ট্রিপ করে যাবে এবং পুরো সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে। তাই 5 কিলোওয়াট সোলার সিস্টেমে 1.5 টনের দুটো এসি না চালানোটাই বেশি ভালো। 5 কিলোওয়াট সোলার সিস্টেম 3 BHK ফ্যামিলির জন্য পারফেক্ট, যেখানে সদস্য সংখ্যা 5 থেকে 6 জন। মনে রাখবেন, যেসব এরিয়াতে লোডশেডিং এর পরিমাণ কম সেই সব এরিয়ার জন্য অন গ্রিড সিস্টেম বেস্ট, এবং যেসব এরিয়াতে লোডশেডিং এর পরিমাণ বেশি তার জন্য অফ গ্রিড সিস্টেম পারফেক্ট। 5 কিলোওয়াট সোলার অফ গ্রিড সিস্টেম দিয়ে আপনি প্রত্যেক মাসে 3900 থেকে 4000 টাকার ইলেকট্রিক বিল সেভিংস করতে পারবেন। অন্যদিকে 5 কিলোওয়াট সোলার অন গ্রিড সিস্টেম দিয়ে প্রত্যেক মাসে আপনি 4800 থেকে 4900 টাকার ইলেকট্রিক বিল সেভিংস করতে পারবেন।